সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর কাস্টম অ্যাগেন। সো কালকে আমরা আগের কাস্টমটা যেটা ভিডিও করেছিলাম, বাট কি একটা কারণে স্ক্রিন রেকর্ডারটা পুরো ফোনটাই বন্ধ হয়ে যায় আর লাস্টে গিয়ে দেখি রেকর্ডটাই হয়নি। স্ক্রিন রেকর্ড করেছি বাট রেকর্ডটা আসেনি, আমার কেন জানি না। সো প্লেন কামেস্কি ইয়াসনা স্কুল কোচিং কি ওয়ে ফেরিপিয়ার ওয়ে প্রিমক্স দিয়ে বেরোচ্ছে। সো লেটসি কোন কোন জায়গায় কোন কোন টিমস নামে। তো আপাতত ইয়াসনাথ স্টলবার বা কামেস্কির দিকে, সরি, ইয়াসনার সাইডে অনেকগুলো প্লেয়ার, অনেকগুলো টিমস নেমেছে। সো দেখা যাক তারা কোন দিকটা যায়। কামেস্কির দিকে যেতে পারে, স্টলবার, লিপোভকা রয়েছে, ম্যানসন রয়েছে। সো লেটসি দেখা যাক। অ্যান্ড রজকে তো আপাতত প্রতিটা কাস্টমারে দেখছি দুটো কি তিনটে করে স্কোয়াড নামছে। সো দেখা যাক রজকে কটা স্কোয়াড আজকে নামে। অ্যান্ড আরওয়াইন স্পোর্টসদের মেবি স্টলবারের দিকে যেতে দেখছি। অ্যান্ড আরও একটা টিমস রয়েছে, টিম নম্বর 8, তাদেরকে লিপোভকার দিকে যেতে দেখছি। রজকে অ্যাজ ইউজুয়াল দুটো স্কোয়াডকে আমরা দেখতে পাচ্ছি। টিম নম্বর 10 রয়েছে পোচিংকিতে দুটো স্কোয়াড, তিনটে স্কোয়াড পোচিংকির দিকে আসছে। টিম নম্বর 16 রয়েছে, টিম নম্বর 7 রয়েছেন, টিম নম্বর 1 অসাম স্পোর্ট। তিনটে স্কোয়াড আপাতত আজকে পোচিংকিতে নামছে। তো পোচিংকিতে একটা অলরেডি নামতে না নামতেই একটা ফাইট স্টার্ট হয়ে গেছে, যেটা হচ্ছে রজকে দেখতে পাচ্ছে একজন টিম নম্বর 2 এর হাইজওয়ান এখানে নকডাউন রয়েছে অ্যান্ড ফুল ফিনিশও হয়ে গেছে টিম নম্বর 2 এর। রজকে আর্লি ফাইটস রজকে হচ্ছে। সো দেখা যাক রজকে ফাইটটা কারা যেতে অ্যান্ড কারা রজকটা হোল্ড করতে পারে। অ্যান্ড পোচিংকি থেকে চলে যায়, পোচিংকিতে তিনটে স্কোয়াড রয়েছে, পোচিংকিতে ফাইট হওয়ার চান্সেস রয়েছে। স্কেয়ারআই রয়েছে, টিম নম্বর 1 অসাম স্পোর্টস রয়েছে অ্যান্ড ম্যাগমা। তিনটে স্কোয়াড পোচিংকিতে রয়েছে। সো পোচিংকি সাইডে একটা গুড ফাইট রয়েছে। অ্যান্ড কাছাকাছি যদি ক্লোজে যদি বলা যায়, এখানে অসাম স্পোর্টস অ্যান্ড স্কেয়ারআইরা সব থেকে ক্লোজে রয়েছে। অ্যান্ড রজকে আবার একটা ফাইট হচ্ছে। সো স্কেয়ারআইরা মেবি খুব একটা ভালো পজিশনে নেই, কারণ লুট তাদের কাছে থাকবে না। অসাম স্পোর্টসটা কিন্তু ঘেরার চেষ্টা। এখানে কিন্তু রজকে কিন্তু ফাইট স্টার্ট হয়ে গেছে অলরেডি। টিম নম্বর 2 আইএসটিদের কিন্তু টিম নম্বর 2 ভার্সেস টিম নম্বর 10 আইএসটিতে দুটো প্লেয়ার এখানে নকডাউন হয়ে গেছে অ্যান্ড দুজন 2v4 সিচুয়েশন রয়েছে। টিম ডার্ক অ্যান্ড টিম আইএসটি টিম 2 নম্বর টিম ভার্সেস 10, মেবি 10 নম্বর টিম ডার্ক। সো ডার্ক ভার্সেস ফাইট হচ্ছে। তো দেখা যাক এখানে এই ফাইটে কারা যেতে। অলরেডি কিন্তু দুজন এখানে ফুল ফিনিশ হয়ে গেছে। টিম 10 এখানে, টিম নম্বর 10 এখানে টিম নম্বর 2 এর দুটো প্লেয়ারকে অলরেডি ফুল ফিনিশও করে দিয়েছেন। তো এখানে 1-2 ফিনিশেস তাদের কাছে রয়েছে। টিম আইএসটি কিন্তু আপাতত আইএসটি নিনজা অ্যান্ড হাই ওয়ান এখানে দুজন কিন্তু অলরেডি ফুল ফিনিশ। অ্যান্ড রজক সাইডে যদি, সরি, পোচিংকি সাইডে যদি দেখতে পারি, এখানে স্পিরিটকে আমরা দেখতে পাচ্ছি ফল ব্যাক করতে। টিম ফুল স্কেয়ারকে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু ফল ব্যাক করতে, কারণ ফল ব্যাকটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ এই জন্য ফাইট নেওয়ার, এই মানে এই ক্লিপ নিয়ে ফাইট নেওয়াটা। আবার এখানে শুভকে এখানে নকডাউন করলো আইএসটি কৃত। অ্যান্ড আইএসটি কৃত এখানে একটা প্লেয়ারকে নকডাউন করলো, বাট শুভ এখানে ফুল ফিনিশ। আইএসটি কৃত একা মাত্র অ্যালাইভ রয়েছে। অ্যান্ড এখানে কিন্তু টিম নম্বর 10-এর রেক্সি এখানে নকডাউন রয়েছে। কৃতকে মেবি ফল ব্যাক করতে পারে, বাট কৃত কিন্তু এ হচ্ছে ফল ব্যাক না করাটাই ভালো, কারণ এটা প্র্যাকটিস কাস্টম। এখানে 1v4 ফাইট নেওয়াটা শিখতে হবে। সো ফল ব্যাক করেনি অ্যান্ড ফাইট নেওয়ার জন্য কিন্তু এগিয়ে যাচ্ছে। অ্যান্ড স্কোয়াড কিন্তু আপাতত 1v4 সিচুয়েশন ফর আইএসটি কৃত। সো লেটস সি আইএসটি কৃত এখানে কিন্তু সুগার ড্যাডি মেবি স্পটেড বাই আইএসটি কৃত, নক হওয়ার চান্সেস রয়েছে। এখানে ডিপি অ্যান্ড রেড ডট মেবি রয়েছে, ডিপি অ্যান্ড রেড ডট মেবি, ডিপি রেড ডট রয়েছে। সো ডিপি রেড ডট খুব একটা ইজি হবে, কারণ খুব একটা দূরে নেই। সো ইজি মেবি হওয়ার চান্সেস রয়েছে। হেলথ এখানে অনেকটা কি ডাউন করার চেষ্টা, সুগার ড্যাডিস সামনে গ্রেনেডস করার চেষ্টা, গ্রেনেডস পারফেক্ট হলে এখানে কিন্তু নক হওয়ার চান্সেস রয়েছে। সো গ্রেনেড, দুটো গ্রেনেডই দুজন দুজনে ক্রুপ করেছে। অ্যান্ড আইএসটি ক্রিটোস কিন্তু এখানে অনেকটাই ডাউন হেলথ কমলো। অ্যান্ড সুগার ড্যাডিও কিন্তু এখানে অনেকটা হেল্প নেবো। অ্যান্ড থ্যান্টস কিন্তু প্র্যাঙ্ক মারার ফুল চেষ্টা। সো প্র্যাঙ্কটা কতটা সাকসেসফুল হয় দেখা যাক, বাট সাকসেসফুল হয় না। বাট ক্রিটো এখানে থ্যান্টসকে স্পটেড করে নিয়েছে। কৃতকে কিন্তু এখানে চারদিক থেকে ঘেরার চেষ্টা। সো দেখা যাক কৃত এখানে কি করে। এখানে স্মোক হয়েছে একটু দেখতে পাচ্ছি।
ডার্ক হান্টার কিন্তু আইসটি এবার যদি একটা পারফেক্ট নেটস যদি এখানে হয় তো সেক্ষেত্রে ফুল ফিনিশ হওয়ার চান্সেস রয়েছে। সো এখানে একটা ডার্ক হান্টার এখানে নেট করছেন রেড, কিন্তু এখানে ফুল ফিনিশ অ্যান্ড এর সাথে সাথে টিম নম্বর 10 ফুল ফিনিশ করলো টিম নম্বর 2কে। অ্যান্ড অসাম স্পোর্টস অ্যান্ড এখানে টিম নম্বর 16-এর মধ্যে ফাইট স্টার্ট হয়ে গেছে। এখানে ইলেকট্রো ড্যাডি চামার এখানে নকডাউন, ইলেকট্রো কুইন এখানে প্লুন্ডারকে এখানে নকডাউন করলো দুজন অসাম স্পোর্টসের দুজন নকডাউন। অ্যান্ড অসাম র্যাপার একামাত্র এখানে দুজন 2v এখানে ম্যাগমা জোকার হোয়াইটের সামনে রয়েছে। 1v2 situation, awesome Dracula something. আই থিঙ্ক টিম অসাম স্পোর্টসে তাদের বাকি দুজন যে টিমমেটস রয়েছে তাদেরকে আগে হিল করার রিভাইভ দেওয়াটা জরুরি। সো ম্যাকমা জোকার ওয়াইটিকে কিন্তু এখানে অসাম অকুলাস মেবি ম্যাকমা জোকার ওয়াইটিকে কভার দেওয়ার ম্যাকমা জোকার ওয়াইটিকে কভারে দেওয়ার চেষ্টা করবে। সো দেখা যাক, এখানে কিন্তু রিভাইভ মেবি একজন হয়ে গেছে অ্যান্ড আর একজনকে রিভাইভ দিয়ে নিচ্ছে। অ্যান্ড এখানে চাপে রয়েছে টিম ম্যাকমা জোকার ওয়াইটি একামাত্র অ্যালাইভ রয়েছে। পজিশন চেঞ্জ করার চেষ্টা, চারজনই কিন্তু এখানে টিম নম্বর অসাম স্পোর্টসের চারজনই কিন্তু এখানে অ্যালাইভ হয়ে গেছে। ড্যাডি চামারও রিভাইভ দেওয়ার নো চান্সেস। অ্যান্ড এখানে কিন্তু অসাম র্যাপার মেবি ম্যাগমা জোকার ওয়াইটিকে স্পট করার চেষ্টা করতে পারে। অ্যান্ড এখানে একেএম একটা ফায়ার দেখতে পেলাম, ড্যাডি চামার এখানে ফুল ফিনিশ অ্যান্ড ম্যাগমা জোকার ওয়াইটি এর সাথে সাথে ফিনিশ বাই টিম ম্যাগমা, এখানে ফুল ফিনিশ বাই অসাম স্পোর্টস অ্যান্ড পোচিংকিতে অসাম স্পোর্টসরা আবার হোল্ড করতে সাকসেসফুল হলো। অ্যান্ড টিম ড্যাবের সামনে টিম ড্যাবের কাছে চলেছে, ড্যাবের সামনে ইউনিক টিম ইউনিক ক্লেভারটা একেবারে পাঁচটা কিন্তু ক্রস করছে। তো দেখা যাক টিম ইউনিক ক্লেভার অ্যান্ড ড্যাবদের মধ্যে কোনো ফাইট হয় কি। কী হলো ভাই? তো কোনো ফাইট আপাতত হয়নি। টিম C9-এর কাছে চলে যায়। C9রা কিন্তু পোচিংকিতে মেবি ঢুকতে পারে, তো বাট পোচিংকি সাইড চার্জের সাইডে কয়েকটা বাড়িতে তারা হোল্ড করে রয়েছে। 7 মিনিট কিন্তু গেম হয়ে গেল অ্যান্ড এখানে ফার্স্ট জোন সে সেকেন্ড জোন স্টার্ট হয়ে গেছে। টিম এক্সট্রার কাছে চলে যায়। এক্সট্রার কিন্তু এখানে তিনজন এসছেন, তিনজনই কিন্তু ইয়াসনা আরামসে লুটতে পারবে। জোন খুব একটা ধরনের জোন তাদের ফেভারে রয়েছে, তাদেরকে জোন তাদের এখানে আর একজন নক ডাউন ব্রন্টুর রুবেল থ্যান্টসকে এখানে নক ডাউন করলো। থ্যান্টসের মেবি টিম ডার্ক কিন্তু টিম একটু হালকা হলো। সুগার ড্যাডি সামনে রয়েছে, রুবেল রাস্তা পার হওয়ার চেষ্টা, মেবি সুগার ড্যাডি স্পট করে মারার চেষ্টা, রুবেল মেবি নকডাউন হওয়ার চান্সেস রয়েছে। সুগার ড্যাডি এখানে নকডাউন খুব সুন্দরভাবে কিন্তু সুগার ড্যাডি এখানে নকডাউন করলো। ফিনিশ বিটু মার্সিকে এখানে করতে দেখছি। ডার্ক হিউমার কিন্তু সামনে রয়েছে, দুজন এখানে নকডাউন, বাকি টিম অনেক দূরে ছিল। চাপে টিম সুগার ড্যাডি এখানে ফুল ফিনিশ। রেক্সি মেবি স্পট করতে পারে বন্টু রুবেলকে। রুবেল এখানে নকডাউন বাই ডার্ক হান্টার। এখানে রেক্সিকে দেখতে পাচ্ছি, রেক্সিকে ডার্ক হান্টার আওয়াজ নো মার্সি এখানে একামাত্র রয়েছে। একজন এসে টিম ডার্কের নো মার্সি 1v1 সিচুয়েশন। সো লেটস সি রেক্সি এখানে কি করে। কারণ আমার এখানে হোয়াটসঅ্যাপে নোটিফিকেশনের পর নোটিফিকেশন ঢুকে যাচ্ছে, কারা মেসেজ করছেন ধন্য।
সো যতক্ষণ এখানে 1v1 ফাইট হোক। অ্যান্ড আমরা চলে যাই পোচিংকি সাইডে। পোচিংকিতে দুটো অসম স্পোর্টস অ্যান্ড টিম C9 চলে এসছে অলরেডি। অ্যান্ড এখানে কিন্তু টিম C9রা কিন্তু একেবারে ঘাসের মধ্যে শুয়ে রয়েছে। C9 মাদা লাগানো রয়েছে, দুটো টিমের মধ্যে ফাইট হয়ে আছে। C9 রিও এখানে নকডাউন বাই অসম র্যাপার। STR আরগট পাশেই রয়েছে, মেবি হয়তো কভার ফায়ারে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। সামনে অসম স্পোর্টসের ফুল টিম রয়েছে, অসম র্যাপার প্লান্ডার সামনে রয়েছে, ফুল ফিনিশ মেক করার চেষ্টা C9 রিওকে। আরগট এখানে ডাউন, C9 ডাস্ক দুজন C9 এর এখানে নকডাউন রয়েছে। অসম স্পোর্টসের কিন্তু চারজন এখানে অ্যালাইভ রয়েছে। C9 মাদারা বলতে গেলে এখানে একামাত্র অ্যালাইভ রয়েছে, অ্যান্ড C9 মাদারও এখানে ফিনিশ বাই অসম স্পোর্টসটা অলরেডি কিন্তু এখানে 7 ফিনিশেস নিয়ে তারা কিন্তু পোচিংকি আবার হোল্ড করে নিল। অ্যান্ড আবার চলে যায় টিম এখানে টিম ক্লাউডের কাছে। ক্লাউড কিন্তু এখানে একটা মেবি অ্যান্ড টিম রেক্সি এখানে কিন্তু প্রন্টু ফাইটকে এখানে ফুল ফিনিশ করলো। অ্যান্ড এখানে চলে যায় টিম ক্লাউড অ্যান্ড টিম স্কেয়ারের মধ্যে হয়তো একটা ফাইট হওয়ার চান্সেস রয়েছে। এখানে পেট্রোল পাম্পস হোল্ড করে রয়েছে এখানে টিম নম্বর 4 ক্লাউড। অ্যান্ড স্কেয়ারেরা কিন্তু ব্রিজ এরিয়া হোল্ড করে রয়েছে। অ্যান্ড তারা চাইবে না, আপাতত কোনো টিমসই চাইবে না এখানে স্কেয়ারে এদের তিনজন এসছে আজকে। সো স্কেয়ারটাই চাইবে না যে তাড়াতাড়ি ফিনিশ হওয়ার বা রাশ করা। তারা কিন্তু একটা গুড পজিশন হোল্ড করে রয়েছে, জোন এখানে পড়ার চান্সেস রয়েছে। সো তারা মেবি এগোতে নাও পারে। অ্যান্ড রজকে আরও একটা স্কোয়াড চলে এসছে। রজকে কিন্তু প্রতিবারের মতো টিম ট্যাব রজকে চলে এসছে। অ্যান্ড রজকে কিন্তু বলতে গেলে একটাই প্লেয়ার রয়েছে। সো 1v4 সিচুয়েশন অ্যাগেন ফর টিম ডার্কের রেক্সির কাছে। সো রেক্সি এখানে কি করে টিম 10 নম্বর 10 এখানে রেক্সি এখানে কী করে দেখা যাক। মেবি স্পট করার চেষ্টা করতে পারে টিম ড্যাবকে। অ্যান্ড এখানে একটা ফাইট স্টার্ট হয়ে গেছে। এখানে বলতে গেলে টিম 4 নম্বর টিম ক্লাউডও কিন্তু একটা গুড পজিশনে রয়েছে। এসি স্পিরিট মেবি স্পট করার চেষ্টা করছে টিম নম্বর 4-এ। যদি মেবি তারা একটাকে নকডাউন করে, মেবি টিম স্কেয়ারে রাশ করার চান্সেস রয়েছে, কারণ 3v3 সিচুয়েশন হয়ে যাবে। তো সেক্ষেত্রে এদের তিনজন ওদের তিনজন। সো দেখা যাক। এখানে ব্ল্যাক পার্লার এখানে যা যা ক্যাকে দেখতে পাচ্ছি একজন আছে, সামনে টিম নম্বর 5 রয়েছে। সো দেখা যাক। এখানে ড্যাবের এখানে তিনজন নকডাউন। অ্যান্ড টিম ট্যাব এখানে টিম অসাম স্পোর্টসদের এখানে ফুল ফিনিশ করলো। অ্যান্ড এর সাথে সাথে কিন্তু টিম ট্যাব 4 ফিনিশেস তাদের খাতায় নিয়ে নিল। অ্যান্ড চলে যায় আবার টিম স্কেয়ারের ক্লাউডের কাছে। ক্লাউডের কিন্তু হোল্ড করে রয়েছে। স্প্রে আসছে টিম স্কেয়ারাই থেকে। এখানে XBL এখানে ব্ল্যাক পালের প্লেয়ারকে এখানে ফুল ফিনিশ করে দিল। অ্যান্ড 1 ফিনিশে তাদের খাতায় নিয়ে দিল। অ্যান্ড এখনও যদি শুধুমাত্র এখন যদি দেখো প্রতিটা স্কোয়াড কিন্তু অনেকটা দূরে দূরে নিজের যে যার পজিশন হোল্ড করার চেষ্টা করবে এখন। টিম এক্সট্রা অ্যান্ড টিম আরওয়াইন স্পোর্টস অ্যান্ড ইউনিক ক্লেভার তিনটে টিম কাছাকাছি রয়েছে। অ্যান্ড এদিক থেকে টিম ক্লাউড অ্যান্ড স্কেয়ারাই দুটো টিমের মধ্যে কাছাকাছি রয়েছে। সো আরওয়াইন স্পোর্টসের কাছে চলে যায়। আরওয়াইন স্পোর্টসের কিন্তু আপাতত কোনো ফিনিশেস নেই, 0 ফিনিশেস নিয়ে তারা কিন্তু হোল্ড করে রয়েছে, জোনে ঢুকছে। দুপাশেই দুটো স্কোয়াড রয়েছে। অ্যান্ড মেবি হয়তো একটা ফাইট হলেও হতে পারে, যেটা হচ্ছে হালকা আসলো। ইউনিক ক্লেভারদের দিকে এগোতে দেখছে আরবাইন স্পোর্টসদের। সো দেখা যাক ইউনিক ক্লেভারদের এখানে হোল্ড করে কি। যদি এখানে গাড়ি নেওয়ার ডিসিশন নেয়, তো সেক্ষেত্রে গাড়ির উপর একটা হয়তো
স্প্রে এখানে আসতে পারে। প্রাইম হান্টার ওপি এখানে নক ডাউন। এসটি ফ্লেমের এখানে হেলথ কিন্তু অনেক কম। ফিনিশ এখানে এসটি ফ্লেম নিজেকে হিল করার চেষ্টা করবে আগে, তারপর ফাইট নেবে। আরবান স্পোর্টসেরা দুজন রয়েছে, দুজন কিন্তু টিম ইউনিক। লুসিফারকে এখানে নকডাউন করার চেষ্টা পিছন থেকে টিম নম্বর 13 থেকে টিম নম্বর 14 এর উপর স্প্রে আসছে। সো ফেসে গিয়েছে কিন্তু এখানে আরওয়ান স্পোর্টস দুদিক থেকে স্প্রে আসছে। একজনকে এখানে নকডাউন মেবি করেছিল এখানে আরওয়ান মিস্টার পাই। টিম এক্সট্রা কিন্তু এখানে ক্লেসটি এখানে কিন্তু ফুল ফিনিশ রয়েছে। হেজ পাশে রয়েছে, উপরে কিন্তু টিম ইউনিক ক্লেভারটা ঘিরে ধরার চেষ্টা টিম 13কে। সো দেখা যাক টিম 13 এখান থেকে বের করতে পারে কি, এখান নাকি চারজন কি ফুল ফিনিশ করে এখান থেকে বেরোয়, নাকি এখান থেকে ফল ব্যাক করে সেটাও দেখা যায়। পোচিংকিতে দুটো স্কোয়াড চলে এসছে। পোচিংকিতে টিম এক্সবিএলরা ঢুকে গেছেন, সাথে এক্সবিএলদের টিম ট্যাবে কিন্তু সেনপাই এফটিডাব্লিউ এখানে নকডাউন রয়েছে। টিম নম্বর 5 এক্সবিএল কিন্তু এখানে ফুল রাশ করে দিয়েছে। এক্সবিএল ড্যাব হ্যাকার বয় এখানে নকডাউন। মহাকাল এখানে নকডাউন। এক্সবিএল ভ্যাম্পার কিন্তু এখানে নকডাউন হয়ে পড়ে আছে। এক্সবিএল ভ্যাম্পারকে মেবি রিভাইভ দেওয়ার চেষ্টা করবে। সো দেখা যাক এক্সবিএল নুব 8 কিন্তু অনেকটাই দূরে, তো সেই কারণে কিন্তু ভ্যাম্পায়ের কাছে আসাটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে। সো ভ্যাম্পায়ের কাছে চলে যাচ্ছে। এখানে কিন্তু এক্সবিএল গড নিজেকে একটা হোল্ড করতে পারে, বাট এখানে কিন্তু সেনপাই কিন্তু এখানে নিচে নেমে এসছে। তো চাপে রয়েছে কিন্তু টিম এক্সবিএল গড নকডাউন, ফুল ফিনিশ হওয়ার চান্সেস রয়েছে অ্যান্ড ফুল ফিনিশও। And now 2v3 situation. ভ্যাম্পায়ার এখানে নিজেকে রিভাইভ করে নিজেকে মেবি হিল করেও নিয়েছে অলরেডি। অ্যান্ড সামনে টিম 2v3 সিচুয়েশন। সো দেখা যাক। এক্সবিএল নুবেই নকডাউন, মেবি ঘরের ভেতরে একটা গ্রেনেড এসছে। সেনপাই এখানে নকডাউন, সামনে দুজন 1v2 সিচুয়েশন ফর এক্সবিএল ভ্যাম্পায়ার। সো লেটস এখানে ভ্যাম্পায়ার এখানে কী করে, এখানে 1v2 সিচুয়েশন 1v2 ক্লাচ করতে পারে সেটা দেখা যাক। অ্যান্ড ভ্যাম্পায়ার এখানে ফিনিশার। এই সাথে সাথে টিম এক্সবিএলদের এখানে ফুল ফিনিশ করলো টিম নম্বর 8 টিম ড্যাপ। টিম ইউনিক ক্লেভারদের কাছেও কিন্তু 4 ফিনিশেস রয়েছে। অ্যান্ড এখানে সবে সবে আরওয়ান স্পোর্টস, ইউনিক ক্লেভার অ্যান্ড এক্সট্রার মধ্যে একটা এখানে একটা ফাইট হয়েছে, যেখানে ইউনিক ক্লেভারটা এখানে সার্ভাইভ করে গেছে চারজনকেই নিয়েই। সো আপাতত 6 টিম উইথ 17 প্লেয়ার্স অ্যালাইভ রয়েছে। টিম নম্বর 2 এর কাছে চলেছে। টিম নম্বর 3 আপাতত 0 ফিনিশের সামনে টিম ড্যাব রয়েছে। সো দেখা যাক লেটস এখানে ড্যাবরা এখানে কী করে। ড্যাবদের এখানে কিন্তু 3জন 3v4 সিচুয়েশন ফর টিম ড্যাবদের এখানে রাশ দেওয়ার চান্সেস রয়েছে। তুষারকে দেখতে পাচ্ছি এখানে
এটা কিন্তু জোনের ধার ধরে সার্ভাইভের চেষ্টা, একেবারে জোনের ধার ধরে ধরে খেলার চেষ্টা। এখানে ড্যাপতে দেখতে পাচ্ছি, ড্যাপতে একটা ফায়ার এলো। টিম ক্লাউডের এখানে মেবি 2 ফিনিশেস রয়েছে। টিম স্কেয়ারের আপাতত স্পিরিট অ্যালাইভ রয়েছে, অ্যান্ড স্পিরিটের আপাতত 0 ফিনিশেস রয়েছে। অ্যান্ড ড্যাপ অ্যান্ড টিম নম্বর 3 10TX মধ্যে মেবি একটা ফাইট হওয়ার চান্সেস রয়েছে। সো লেটস সি 10TX এখানে স্পট করার চেষ্টা করতে পারে টিম, মেবি হয়তো বুঝতে পেরেছে যে সামনে টিম নম্বর কোনো একটা টিম রয়েছে। নকডাউন এখানে রিকার্ডো। অনিমেষ মণ্ডল এখানে নকডাউন, তুষার এখানে নকডাউন, দুজন এখানে নকডাউন। অ্যান্ড নাও 2v2 সিচুয়েশন, বাট অনিমেষ মণ্ডল মেবি রিভাইভ পেয়ে যাবে, তুষারকেও তারা রিভাইভ দেওয়া আছে। আলিতো এখানে নকডাউন, দুজন নকডাউন। এখানে চাপে টিম এখন সেনপাইয়ের সামনে রয়েছে, প্রধানকে and team finished by team Dap. 12 finishes by team Dap, Senpai and Hacker Boy দুজন এখানে লাইভ রয়েছে। অ্যান্ড জোনের মাঝখানে যদি দেখো, জোনের মাঝখানে কিন্তু এখানে টিম ইউনিক ক্লেভাররা রয়েছে, অ্যান্ড তারা কিন্তু আপাতত 4 ফিনিশেস নিয়ে টপ 5-এ কিন্তু অলরেডি তারা ঢুকে গিয়েছে। ড্যাপ সবে সবে 3 নম্বর 3-কে এখানে ফুল ফিনিশ করলেন। ক্লাউডেড ওভি, টিম ক্লাউড মেবি স্কেয়ারআইকে এখানে ফিনিশ করলো, ফুল ফিনিশ করলো টিম ক্লাউড এখানে স্কেয়ারআইকে। অ্যান্ড নাও 4টে টিমস এখানে রয়েছে। অ্যান্ড টিম রেক্সিকে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে টিম নম্বর 10-এর রেক্সিকে দেখতে পাচ্ছি একা সার্ভাইভ করে রয়েছে। 6 ফিনিশেস, ফুল টোটাল টিমে 6 ফিনিশেস রয়েছে। আর রেক্সির একা 2টো ফিনিশেস রয়েছে। সো দেখা যাক রেক্সি এখানে তাদের নিজের টিমটাকে কত দূর নিয়ে যেতে পারে। টপ 4-এ কিন্তু অলরেডি ঢুকে গেছে, চাইবে টপ 3 বা টপ 2 বা চিকেন ডিনার নেওয়ার। তো দেখা যাক এখানে রেক্সি কী স্ট্র্যাটেজি আজকে ইউজ করে আজকে তাদের টিমকে কত দূর নিয়ে যায়। অ্যান্ড এখানে কিন্তু একেবারে জোনের ধার ধরে একা আছে, জোনের ধার ধরে সার্ভাইভ করার চেষ্টা। খুব একটা ভালো একটা ডিসিশন, কারণ একজন আছে, কিলস করার তো আর কোনো সম্ভাবনা নেই, কিলস 1v4 তো করবে না। অ্যান্ড এখান থেকে কিন্তু যদি চিকেন বার করতে পারে তো ভাই ওপি। সো চাইবে চিকেন বার করার। টিম ড্যাবকে আমরা জোনের মধ্যে ঢুকতে দেখছি, ক্লাউডরাও কিন্তু খুব একটা দূরে নয়। অ্যান্ড জোন 5 নম্বর জোন স্টার হতে আর মাত্র 15 সেকেন্ড বাকি। সো 15 সেকেন্ড পর কিন্তু দুটো টিম বা দুটো টিমের মধ্যে ফাইট হওয়ার চান্সেস রয়েছে। সো ইউনিকদের সামনে কিন্তু একটা ড্রপস পড়ছে, চাইলে কিন্তু তারা ড্রপস উঠতে পারে। সো লেটস সি, আমরা টিম ড্যাবের কাছে চলে যাই। টিম ড্যাব কোথায় যায়? টিম ড্যাবরা কিন্তু একটা জোনের সেন্টার আবার হোল্ডের চেষ্টা, দুটো টিম জোনের সেন্টার হোল্ড করার চেষ্টা করছে, টিম ইউনিক ক্লেভার অ্যান্ড টিম ড্যাব। ড্যাবের কিন্তু দুজন রয়েছে, 2v4 সিচুয়েশন, শুধুমাত্র টিম ড্যাবের দুজন রয়েছে। টিম টিম ডার্কের একজন রয়েছে, ক্লাউডের কিন্তু চারজনই এখানে অ্যালাইভ রয়েছে। অ্যান্ড এখানে টিম ইউনিক ক্লেভারদের ওখানে চারজন অ্যালাইভ রয়েছে। সো টিম ড্যাব এখানে কি করে দেখা যাক, টিম ক্লাউডের এখানে কি করে যাক সেটাও দেখি। টিম 8 অ্যান্ড টিম ইউনিক ক্লেভারদের মধ্যে ফাইট অলরেডি স্টার্ট হয়ে গেছে। M24 এর খেলা চলছে এখানে। এসটি ফ্রেমের কাছে মেবি M24 রয়েছে অ্যান্ড 8x রয়েছে। ড্যাব হ্যাকার বয় এখানে নকডাউন, যদি রাশ করে 1v4 সিচুয়েশন, অ্যাডভান্টেজ থাকবে টিম 11-এর কাছে। সো লেটলি এখানে দেখা যাক, এখানে মেবি রাশ করবে না, টিম নম্বর 11 রাশ করতে চাইবে না। অ্যান্ড এখানে কিন্তু আরামসে রিভাইভ পেয়ে যাবে। অ্যান্ড জোনে বলতে গেলে শুধুমাত্র ড্যাব জোনের মধ্যে রয়েছে, ইউনিক ক্লেভাররা জোনের বাইরে রয়েছে। এখান থেকে কিন্তু টিম 4-এর কাছে কিন্তু অ্যাডভান্টেজ হয়তো একটু হলেও হতে পারে। তারা কিন্তু চাইলে কিন্তু টিম নম্বর সেনপিউ এফটিডব্লিউ আবার নকডাউন, চাইলে কিন্তু সামনে একটু এগিয়ে তারা কিন্তু টিম ট্যাপকে ফুল ফিনিশ করার চান্সেস রাখতে পারে, কারণ তারা 4জন রয়েছে, দুজন রয়েছে, তারা কিন্তু একটা উঁচু একটা রিচ থেকে তারা মারতে পারবে, কভার তাদের কাছে যথেষ্ট থাকবে। সো লেটস সি। অ্যান্ড টিম ড্যাবের দিকেই কিন্তু এগোচ্ছে টিম নম্বর 4। সো
সো ফোরের কিন্তু টিম নাম্বার 4 ক্লাউডে কিন্তু অলরেডি 3 ফিনিশেস রয়েছে। টিম নম্বর 11 কিন্তু এখানে চলে এসেছে। এখানে টিম নম্বর 11 এখানে থার্ড পার্টির হয়তো একটা সুযোগ নিতে পারে। কাকারোড ওপি এখানে নকডাউন। হ্যাকার বা সিনপাই এপিডাব্লিউ সিনপাই ফিনিশন এই সাথে সাথে টিম নম্বর 4 অ্যান্ড টিম নম্বর 11 কিন্তু অলরেডি এখানে দেরি না করে রাশ করে দিয়েছে, কারণ জানে এখানে অনেক করার প্লেয়ারে কিন্তু এখানে হেলথ কম থাকবে। সেই সুযোগ কিন্তু টিম নম্বর 11 ইউজ করছে। গ্রেনেডস দেখতে পাচ্ছে, কোনো চান্সেস নেই টিম 4 এর নিজেকে একটু সময় দেওয়ার, কারণ অলরেডি এখানে টিম নম্বর 11 এখানে রাশ করে দিয়েছে। নকডাউন। ক্লাউড শুভ একমাত্র অ্যালার্ট রয়েছে এখানে। বেনামকে এখানে হিল রিভাইভ দেওয়ার চেষ্টা। সো লেটসি এখানে কী হয়। এখানে আরও একটা প্লেয়ার কিন্তু এখানে অলরেডি ঢুকে গেছে, তাও কিন্তু থার্ড পার্টির সুযোগে রয়েছে। সো দেখা যাক, এখানে কিন্তু তিনটে টিমস রয়েছে। এইটু যদি বাড়িতে সব প্লেয়াররা রাশ দিচ্ছে। রেক্সি কিন্তু অলরেডি চলে এসছে একদম সাইডে, অ্যান্ড না 1v4 সিচুয়েশন ফর টিম রেক্সি এখানে কি করে দেখা যাক। রেক্সি যদি এখান থেকে ক্লাউস নিতে পারে তো ভাই চিকেন। দুটো টিমস 1v4 সিচুয়েশন, টিম নম্বর 10 ভার্সেস এখানে টিম দেখছি ফিনিশ। অ্যান্ড এই সাথে ইউনিক ক্লেভাররা আজকে কাস্টমটা জিতলো উইথ 8 ফিনিশে। সেকেন্ড পজিশন রয়েছে যেটা মেবি টিম ডার্ক উইথ 6 ফিনিশেস। টিম থার্ড পজিশন হোল্ড করেছে ক্লাউড উইথ 5 ফিনিশেস। ফোর্থ ড্যাপ উইথ 13 ফিনিশেস। ফিফথ কেয়ারাই 0 ফিনিশেস। সিক্স 7 বাদ বাকি যে টিমস রয়েছে। সো দেখা হচ্ছে আবার পরশু দিন। তো ততক্ষণের জন্য টাটা। তো আবার পরের কাস্টমে দেখা হচ্ছে। শুভরাত্রি।